শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে তোমরা খুব ভালো আছো। খুব ভালো থেকো এবং সকলকে ভীষণ ভালো রেখো। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করছি সে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের ব্লগ ভিডিওতে। আর কিভাবে আমি সংসার বাচ্চা কাচ্চা সামলাই তোমরা দেখতেই পাও। সকালে সমস্ত কাজ সেরে রান্নাবান্নাটা আমার শুরু করতে হয়। এই দেখো ছেলের টিফিনটা আমি রেডি করে নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা খেয়ে গেল, বেড়ে দিলাম। আর ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে। সবার খাওয়া রেডি করে দিয়েছি, সবার টিফিন প্যাক করে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে। যাওয়ার আগে হচ্ছে গরম জলটা করে দেওয়া, তারপর বোতলে জল ভরা, গ্লাস আগিয়ে দেওয়া, কোন প্যান্ট পরবে সেটা আগেই দেওয়া, বা গামছা সামনে রাখা। তো সেসব করার পরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তোমাদের দাদাভাই বের হওয়ার পরে এই যে আবার গাড়ি চলে আসলো, ছেলেকে উঠিয়ে দিলাম। আর এখন আমাদের রাস্তাটা যেহেতু ঠিক হয়েছে, আমাদের এদিক দিয়েই কিন্তু গাড়িটা এখন ঢোকে। আর এই দেখো টাটা দিয়ে দিচ্ছে আমাকে ছেলে। তো চলো আমিও টাটা দিয়ে এবার বাড়িতে চলে যাব। এই দেখো বাড়িতে চলে আসলাম। আসার পরেই তো মাম্মাম সোনা দেখো জুতো খুলে মোজা পরেই উঠানে দৌড়াদৌড়ি করছে। একেই তো রোদুর দেখা নেই, তার মধ্যে আবার বালি করছে। আরে আমি আর দিদা এখানে ঝোলা গুড় দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ। সান সেরে এই দেখো সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি। আর আজকে তো সয়াবিনের তরকারি করেছি, আর করেছিলাম আলুর একটা তরকারি, আলু ভাজা করেছিলাম, বেগুন ভাজা। আর কি বলো তো, তোমাদের দাদাভাই আজকে সকালের খাবারটা খেয়ে গেল, আর দুপুরের খাবারটা আজকে নেয়নি, বললো আজকে ওখানেই খাওয়া দাওয়া আছে সেই কারণে। তো যাই হোক, তার জন্য আমি আজকে ছেলের পছন্দের সয়াবিনটা করেছি। এদিকে এই যে মামাম সোনার কিছু জামা কাপড়, আর ছেলে চলে আসলো। সকালে তো বেশ ভালোই ছিল, গাড়িতে যাওয়ার পর ওখানে গিয়ে বলে ভীষণ খারাপ লাগছিল, সে কারণে স্কুল থেকে ফোন করেছিল যে নিয়ে যেতে বললো। বাড়িতে আসার পরেই দেখতে পাচ্ছ স্নান টান করিয়ে দিলাম, আর স্কুল ড্রেসটা আমি আবার একটু ধুয়ে দিলাম। তোমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে। এই দেখো বিকেলে মামাম সোনা বাবা একটু বাইরে খেলছিল, আমি আবার ডেকে নিয়ে আসলাম। আর এখন আবার ছেলের শরীরটা কিন্তু ভালো লাগছে। আর কি বলো তো, স্কুল যেহেতু খুলেছে না, প্রথমে এই 2-3 দিন একটু এমনই হবে, টাইমটা আবার যখন হয়ে যাবে তারপরে আবার ঠিক হয়ে যাবে। কারণ এখন যেহেতু ওই আস্তে আস্তে 5:45 বেজে যায়, আর এদিকে দুপুরের খাওয়াটা ঠিকঠাক মতো হয় না, 2-3 দিন পর অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো ও যখন প্রকাশে পড়তো তখনও সেম এরকমই হয়েছিল। আর অনেক দিন পর যেহেতু স্কুলে যাচ্ছে, এতটা গাড়ির জার্নি, বসে থাকা, তো সেই কারণে হয়তো একটু খারাপ লাগে। সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে জ্বালানাগুলো অফ করে দিলাম। তোমাদের দাদাভাই চলে আসলো। আজ তোমাদের দাদাভাই ওই গাড়িটা কদিন থেকে না, মানে সময় খারাপ হলে যা হয়, তো এই গাড়িটা ঠিক করলো আবার আজকেও। আর এদিকে আমি রাতে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে রান্না করব আমি রাতে, রুটি বানাবো। আমি তোমাদের দাদাভাই বলছিল রুটি, তবে আমি আগেই বলেছিলাম লুচি, কারণ তেলটা আছে, তেলটা দিয়ে লুচিই খাওয়া যাক। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন সবার পেটটাও ঠিক আছে, তো যাই হোক। এদিকে আমি যেহেতু আজকে মটরশুঁটি দিয়ে ডিম বানাবো, একটা ভুজিয়া টাইপের বানাবো বলতে পারো, ডিম তড়কাও বলতে পারো। কড়াইটা আমি এখানে গরম করার জন্য বসিয়েছিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো এলাচ। আর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি থালে। এই যে কুচনো পেঁয়াজটা আমি এখন দিয়ে দেবো এই তেলের মধ্যে। জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম সেটাকেও আমি এখন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা লালচে হয়ে গেছিলো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নিলাম। এরপর আমি যত পর্যন্ত না মশলার গা থেকে তেল বেরোয় তত পর্যন্ত ওয়েট করলাম। এখন এই দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 3টা যে ডিম রেখেছি সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো একটা একটা করে দেওয়া শুরু করে দিয়েছি। আর আজ মাম্মাম সোনা দুপুরে যেহেতু ঘুমিয়েছিল, আজ কিন্তু আর এই সন্ধ্যা টাইমে ঘুমায়নি, আজ গেল ওই পিসি বাড়ি। তো ওখানেই আছে, এই সুযোগে আমি রান্নাটা করে নিচ্ছি। কারণ সবাই বলে বাচ্চারা যখন নেবে সেই ভাগে কিন্তু সংসারের টুকিটাকি কাজ করে নিতে হয়। তো আমিও
এরকমটাই করি, যখন কেউ একটু ধরে বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিই। আর দেখো আমি একটু ঢাকা দিয়ে দিব এখন, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এই দেখো থালটা দিয়ে আমি ঢেকে দিলাম, আর উঁচু নিচু হয়েছিল তো কড়াইটা একটু হলেই পড়ে যেত কিন্তু। আর ঢাকনা আমি উঠিয়ে নিলাম, গ্যাসটা আমি কিন্তু এখনও কমিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে এই দেখো একটু এপিট ওপিট করে নিচ্ছি, আর যেগুলো লেগে গেছে সেগুলো একটু খুন্তিতে দিয়ে লাগাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আমি এখন ভুজিয়া টাইপের মতো একটু করে দেবো ডিমগুলো। দেখতে পাচ্ছ লেগে গেছে কিন্তু নিচে। তো গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে দেবো না এই সময়, আমি একদম কমিয়ে কমিয়ে রান্নাটা করছি। এবার এই যে ভুজিয়া টাইপের মতো করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ একদম আমি ডিমগুলো একদম কুচু 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 করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, বেশি না কমও না, মিডিয়াম দিয়ে দিলাম ঝোলটা। ঝোলটা ফুটে গেলেই আর একটু ঝোলটা একটু কমে গেল, দেখতে পাচ্ছ। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে ওই যে কুচনো যে ধনে পাতাটা রেখেছিলাম আমি আগেই রেডি করে, সেটাকেও দিয়ে দিলাম। সেটাকেও দিয়ে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি বাটারটা দেবো। এই দেখো বাটারটা সকালে যে এনেছিলাম, আমার বড় বাটারের ডিব্বাটা শেষ হয়ে গেছে, তো আমি ছোট দুটো এনেছিলাম সকালে, তো তোমাদের দেখতেই পেয়েছো। এই দেখো আমি এই বাটারটা দিয়ে দিলাম, আমুলের বাটার ছিল এটা। তো বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখো প্লেটে আমি নামিয়ে নিলাম। আর ননদকেও দিয়েছিলাম, ও খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছে। তবে ওরা তো কেমন হয়েছে একটু জানিও। দেখতে কিন্তু ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেতে পারো। রান্নাবান্না তো হয়ে গেল, এইবার দেখো সমস্ত বাসনপত্র নিয়ে কলপারে চলে আসলাম, বাসনগুলো মাজতে হবে। সব বাসনগুলো মেজে আবার ঘরে চলে আসলাম। আর দেখো আমার মাম্মাম শোনা একটু দুষ্টুমি, বুঝু বুঝু বুঝু। মাম্মাম সোনাকে নিয়ে এলাম, নিয়ে এসেই এই যে ছেলে আবার চলে আসলো পড়ে, ছেলের জন্য আবার খাবারটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বললো পরে খাবে, এখন ওই 8:30টার মতো বাজে। তোমাদের দাদাভাই বললো আমি 9টা নাগাদ খেয়ে নেব, তো সে কারণে আমি আগে ছেলের খাবারটাই পছন্দ করে, আর আমিও করে দিতে বেশ ভালোই বাসি। এই যে তোমাদের দাদাভাই এই সময়টা মাম্মাম সোনাকে নিয়ে আছে, আর আমি এই যে ছেলের খাবারটা রেডি করলাম। আর বন্ধুরা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে এই দেখো আমরা আমাদের দুজনের খাবারটা এখন বেরিয়ে নেব। এই যে ঝোলা গুড়টা দিদি এনেছিল যে, তো সেই ঝোলা গুড়টা দিয়ে দিলাম। আর এই যে খাবারটা রেডি করে নিয়েছি, চলো চটপট খাবারটা খেয়ে নিই। দেখো খাবারটা বেড়ে আনতে আনতেই আবার মাম্মাম সোনা উঠে পড়েছে। তোমাদের দাদাভাই আবার মাম্মাম সোনাকে চুপ করাচ্ছে, আর আমাকে বললো তুমি ওদিকেইটায় খাবার বাড়ো, আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে আসছি। এই দেখো 10টা বেজে গেছে। তো দেখো মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই আস্তে আস্তে নেমে পড়লো। আর এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।